হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিসবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শোনাবো যেগুলো আপনাদের জানা অনেক দরকার। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকে আর কোনো কথা বলবো না। আপনারা অনেকে আমাকে একটি প্রায় কমন প্রশ্ন করে যাচ্ছেন এবং প্রতিনিয়তই করছেন। সেই প্রশ্নটি হচ্ছে ওয়ানপাসিভে 10 লাখ ফাউন্ডারশিপ হয়ে গেছে, 10 লাখ ফাউন্ডার মেম্বার হয়ে গেছে, এরপরও কেন ক্লোজ করে না। এটা নিয়ে অনেকে অনেক বাজে কমেন্ট করতেছেন, ওয়ানপাসিভ স্ক্যাম করবে, এই সেই, ওয়ানপাসিভ তার কথা রাখেনি, অনেক কিছু অনেকে বলতেছেন। তো যারা গো ফাউন্ডার্সের মেম্বার, আমি তাদেরকে বলছি, আপনারা যারা ওয়ানপাসিভ নিয়ে এসব বাজে কমেন্ট করছেন তারা কিন্তু আপনারা আপনার আইডিটিকে বা আপনার গো ফাউন্ডার্সের অ্যাক্টিভ যে মেম্বারশিপটা নিয়েছেন সেই মেম্বারশিপে আপনি ক্ষতি করছেন। বিষয়টি আমি আপনাদেরকে এখন ক্লিয়ার বলি কেন গো ফাউন্ডার্স এখনও ক্লোজ করেনি। আমাদের গো ফাউন্ডার্সে আজ 10 লাখ মেম্বার পূরণ হয়েছে, এটি আসলে অনেক খুশির সংবাদ। তো গো ফাউন্ডার্স ক্লোজ হওয়ার কথা স্যার কিন্তু বলেছে যে গো ফাউন্ডার্স খুব শীঘ্রই ক্লোজ হওয়ার কথা। তো গো ফাউন্ডার্স কবে ক্লোজ হবে সে সম্পর্কে যে আপডেটগুলো আমি পেয়েছি সেখান থেকে যে নির্ভরযোগ্য একটা আপডেট আছে সেটা হচ্ছে গো ফাউন্ডার্স খুব শীঘ্রই ক্লোজ হয়ে যাবে এবং সেটি নিয়ে স্যার খুব তাড়াতাড়ি একটি ডেট দিবেন যে গো ফাউন্ডার্স কবে ক্লোজ হয়ে যাবে। খুব সম্ভবত গো ফাউন্ডার্স মেম্বারশিপ আর নিবে না, হয়তো বা 1 মাস সময় লাগবে ক্লোজ হতে। আর দ্বিতীয়ত যেটি মেইন কথা সেটি হচ্ছে, আপনারা জানেন গো ফাউন্ডার্সের পরবর্তী কিন্তু আমাদের ও ফাউন্ডার্স যুগ হচ্ছে। সেক্ষেত্রে ও ফাউন্ডার্সটা 18 তারিখে রিভিউ করতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে স্যার বলছেন 18 তারিখে লঞ্চ করবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিছুটা সময় নেবে, এরপর লঞ্চ করে দিবে। তো এই কারণে আরও গো ফাউন্ডার্সে এখন তেমন জোর দেওয়া হচ্ছে না। গো ফাউন্ডার্সে এখন কিছুদিন মেম্বার অ্যাক্টিভ করলে কোনো সমস্যা নেই, যারা পেন্ডিংয়ে আছে তারা অ্যাক্টিভ হয়ে যেতে পারবে। আমাদের সবচেয়ে যেটা দেখার বিষয়, আমরা যেটা সবচেয়ে বেশি দেখব, যেটাতে সবচেয়ে বেশি কেয়ার করবো, সেটা হচ্ছে ওয়ানপাসিভ কি তার কথা মতো কাজ করছে কিনা। সেটা হচ্ছে আমাদের যারা গো ফাউন্ডার্সের মেম্বার আছে বা অ্যাক্টিভ মেম্বার আছে তাদের দেখার বিষয়। আমরা দেখব গো ফাউন্ডার্স কি তার কথা রাখছে কিনা। গো ফাউন্ডার্স কবে অ্যাক্টিভ মেম্বারশিপ বন্ধ করবে, কবে চালু করবে, এটা গো ফাউন্ডার্সের ব্যক্তিগত ব্যাপার বা আপনাদের জানাবে, সেটা তো ক্লিয়ারভাবে জানাবে। তো জানানোর আগে যদি যারা ধৈর্যহারা হয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, ওয়ানপাসিভ অ্যাপসটাই হচ্ছে ধৈর্যের বিষয়, ওয়ানপাসিভটাই হচ্ছে ধৈর্য। আর এখানে আমি অনেককেই বলবো যে আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনি যে কাজটাতেই ধৈর্য হারা হয়েছেন সেই কাজটাতে আপনি ফেল করেছেন। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো কাজে সাকসেস করতে পারবেন না। এখানে আপনারা জানেন ওয়ানপাসিভ যে কথাগুলো বলেছিল যে 16 তারিখ ওয়েবিনার, 18 তারিখ হবে, সব ওয়েবিনার কিন্তু ওয়ানপাসিভ পূর্ণ করেছে। এখন অনেকে হয়তো বা ইউটিউবে ভুয়া বা ফেক নিউজ দিয়েছে, সেই নিউজগুলো শুনে আপনারা আমাকে প্রশ্ন করছেন যে ওয়ানপাসিভ এটা করে না সেটা করে। স্যার কি বলেছে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়, আর কে রিয়েল নিউজ দিচ্ছে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন আমি পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে বলে দেই। একটি খুবই ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটা হচ্ছে সেমি লঞ্চ, হয়তোবা এবছরে প্রোডাক্ট লঞ্চগুলো হয়ে যাবে। তো সফট লঞ্চ বা হার্ড লঞ্চ কবে হবে সেই বিষয়ে অনেকে জানতে চান যে আমরা কবে থেকে ইনকাম করব। আসলে ওয়ানপাসিভ কিন্তু এখন আপনাদেরকে ও ফাউন্ডার্স এনে দিবে, এরপর আপনাদেরকে কিছু প্রোডাক্ট লঞ্চ করে দিবে, এরপর ওয়েবসাইট দিবে, এরপর ডোমেইন নেম দিবে। তো সব কিছু দেওয়ার পর হয়তোবা সেটা হার্ড লঞ্চ বা সফট লঞ্চ হবে, এর আগে কিন্তু হবে না। তো সেটা আমার খুবই মনে হচ্ছে কেন যেন এই বছর আর হবে না। আপনারা এই বছর তো আর 2 মাস আছে শেষ হতে, এই বছর আর হবে না, সামনের বছরে মনে হয় খুবই তাড়াতাড়ি জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হার্ড লঞ্চ হয়ে যাবে বা সফট লঞ্চ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, এই বিষয়টি আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ওয়ানপাসিভে 10 লাখ ফাউন্ডারশিপ কমপ্লিট হয়েছে, এখন ওয়ানপাসিভে আমাদের কী সুবিধা দেবে, আমাকে কী সুবিধা দেবে। ভাই ওয়ানপাসিভ 10 লাখ কমপ্লিট হলে যে আপনাকে সুবিধা দিবে, টাকা দেবে, এমনটা কিন্তু স্যার বলেনি। ওয়ানপাসিভে আপনারা ধৈর্য ধরতে হবে, যখন ওয়ানপাসিভে সফট লঞ্চ বা হার্ড লঞ্চ হবে তখন থেকে আপনারা ইনকাম পাবেন এবং সুবিধাটা কি সেটা বুঝতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর হচ্ছে, ওয়ানপাসিভ কিন্তু বাস্তব কিছু প্রোডাক্টের জন্য চিন্তা করছেন, যে তারা কিছু বাস্তব প্রোডাক্ট মেক করবে। স্যার নিজে বলেছেন আমরা যে এখন যে প্রোডাক্টগুলো আছে, আমরা অ্যাপ ভিত্তিক প্রোডাক্ট ছাড়াও কিছু বাস্তব প্রোডাক্ট নিয়ে আসার জন্য পরিকল্পনা করছি এবং খুব শীঘ্রই নিয়ে আসতে পারবো। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে স্যার কিন্তু সিও স্যারকে আইফোন প্রো ম্যাক্স দেওয়ার পরই
আরও নতুন সিও স্যারের যে স্টাফ আছে সেই স্টাফের আরও অনেককেই আইফোন গিফট করেছেন এস স্যার। তো সেগুলো কেন করছেন? সেগুলো করছেন আমাদের ভালোর জন্য, যেন OnePassive খুব তাড়াতাড়ি হার্ড লঞ্চ এবং সফট লঞ্চ করতে পারে সেজন্যই। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যখন ফাউন্ডার্সে আসবে, ফাউন্ডার্সে লগ ইন করবো, তখন কেউ আমরা মানে যেদিন প্রথম ফাউন্ডার্স লঞ্চ করবে সেদিন একবারই আশা করি সকলে লগ ইন করবেন। যাদেরটা হবে না তারা বারবার চেষ্টা করবেন না, কারণ সেটা সার্ভারের সমস্যা হতে পারে। পরবর্তীতে আপনি যদি বারবার চেষ্টা করেন তাহলে আপনার আইডিটি ক্লোজ হয়ে যেতে পারে। আশা করি আপনারা এই বিষয়ে সকলে সতর্ক থাকবেন। এখন আর একটি কথা হচ্ছে, ফাউন্ডার্সে বা গো ফাউন্ডার্সে আপনারা মেম্বার অ্যাক্টিভ করতে পারবেন এবং রেফার করতে পারবেন যতদিন পর্যন্ত না এস স্যার আমাদেরকে যে ডেটটা দিচ্ছে কবে গো ফাউন্ডার্স এর অ্যাক্টিভ মেম্বারগুলো ক্লোজ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রেফার করতে পারবেন এবং এখানে অ্যাক্টিভ মেম্বার অ্যাড করতে পারবেন এবং অ্যাক্টিভ মেম্বার হতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের বিষয়বস্তু এবং আপডেটগুলো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর যাদের কোনো সমস্যা হয় ভিডিওতে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। তো আশা করি আজকের ভিডিওটি সকলেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।